হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার ছাব্বিশ তারিখ না, সরি 25 তারিখ শনিবার। তো আজকে যাচ্ছি হচ্ছে চিত্তরঞ্জন। তো আমি এখানে অনেকটাই ভয়েস দিয়েছিলাম, বাট হচ্ছে মানে এতটা আওয়াজের পরে আর এতটা ভিডিও হয়ে যাওয়ার পরে অ্যাড করার ফলে প্রচণ্ড একটু প্রবলেম হচ্ছিলো আমার। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো, কালকে রাতে মেহেন্দি পরেছিলাম। মেহেন্দিটা কত গাঢ় রঙের হচ্ছে তোমরা দেখো। কালকে রাত্রেবেলা হাতে পরেছি, পায়ে পরেছি। পায়েটা তো এখন দেখা যাবে না, তো হাতেটা দেখালাম। দেখো নেল পালিশও পরেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো আগে সকাল থেকে একদম ভিডিও স্টার্ট করে নিই। আমার ফ্রেশ ট্রেশ হওয়া, ঘর পরিষ্কার করা সবাই গেছে। দেখো গপু সন্ধ্যেকে কিন্তু সকাল সকাল চান টান করি, ফ্রেশ করি, খেতে দিয়েছিলাম। নিয়ে তারপরে দেখো ঝাঁপড়িতে বসিয়ে দিয়েছি। তো এখন আমি ওকে বাড়িতে দিয়ে আসবো। নিয়ে তারপরে বাবা কাজে চলে গেছে। তো ভাই আর ঠামি তো জানি এখন চিত্তরঞ্জনেই রয়েছে। আর আমি মা এখান থেকে যাবো। আর পিপি মানে অনিতা পিপি, আমার পিপি, মাবু দিদি, রিয়া দিদি সব ওখান থেকে আসবে। তো পুরো ভিডিওটা তো দেখাবো। তো তোমার পুরো ভিডিওটা ফলো করো। তো দেখতে থাকবে যে আমরা কী করবো না করবো, কী বদমাশি করবো না করবো, সব দেখাবো। তো চলো, আমি এখন জাস্ট চিত্তরঞ্জন থেকে তোমাদেরকে আমি কথাটা বলছি, ভয়েস দিচ্ছি। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখো গপুর সঙ্গে কিন্তু আমি ঝাঁপিতে বসিয়ে নিয়েছি। নিয়ে দেখো ঢাকনাটা আটকে দেবো। তার আগে দেখো ফিলিং বোতলটাও দিয়ে দিয়েছি জল। তো কারণ যদি জল টেস্টটা পেয়ে যায় ওর। তো চলো নিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো জুতোটা পরে নিলাম। নিয়ে দেখি গেটটা এখন খুলে নিই। তো বেরিয়ে গেলাম আমি ওকে দিতে। তো দেখি বাইরে এসে কুকুরগুলো দেখো কীরকম বদমাশি করছে, দেখতে পাচ্ছ, মারপিট করছে, খেলু করছে। তো যাই হোক, দেখো আমি এসে গেছি বিবাহিতে এসে দেখো ওদেরকে কিন্তু আমি মন্দিরে কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ওর গায়ে সে উল্টে গেছে। কিছু তো করেনি। তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখে, মন্দিরটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর রাধাকৃষ্ণের মুখটা দেখো কি সুন্দর অঙ্কন করেছে, কি দারুণ লাগছে দেখতে। তো এরকম দেখতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এইদিকে দেখতেই পাচ্ছ কত ফুল গাছ হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে গেলাম। দরজাটা আটকে দিচ্ছি। আর এটা দেখছো নতুন সিস্টেম, এরকম দুটো দরজা মানে গেট একসঙ্গে রেখে তারপর এটাকে লাগিয়ে দেওয়া। তো আর এদিকে তো ফুল গাছে তো ভরেই রয়েছে, এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল। তো যাই হোক, বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখো চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানো। এখনও একটা জ্যাকেট পরবো। তো এইদিকে দেখতেই পাচ্ছ চুলটা দেখো আমি দুদিকে সুন্দর করে বেঁধেছি। প্রথমে একটা পনি করেছিলাম, তারপরে আবার একটু পনি করে বেনি করলাম, তারপর আবার সামনে থেকে খেজুর বেনি করার চেষ্টা করলাম। বাট আমার দুদিকে বেনি করেই ভালো লাগছিলো দেখতে। দেখো পুরো কিউট লাগছিল। আর চুলটা তো বড়ো হয়েছে, তো দেখতে সুন্দরও লাগে। তো চুলটা বাঁধা হয়ে গেছে। এইদিকে কিন্তু মাও কিন্তু রেডি হয়ে রিলস করছে। আজকে তার মধ্যে করেছে শ্যাম্পু। তো শ্যাম্পু করার ফলে মাকে কিন্তু দেখতে তো খুবই সুন্দর। তো চলো আমরা কিন্তু এবার বেরোবো। তার আগে তোমাদের দেখো জানাটা বন্ধ করে দিলাম। মিঠানি ওপর থেকে চলে আসছে। মিঠানি ভাবছে যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি। তো যাই হোক, জ্যাকেটটা দেখো এক ছটকাতে পরে নিয়ে ব্যাগটা নিয়ে রেডি হয়ে নিলাম। তো চিপস খেতে খেতে এখন বেরিয়ে যাব। তো চিপসটা তো খাচ্ছি, তো খাওয়া হয়ে গেল। চলো বেরিয়ে যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে। লাগেজটা নিয়ে নিচে নেমে যাব। তো চলো লাগেজটাকে টেনে নিয়ে যাচ্ছি। মাকে বলছি, মা আমি বাড়ি ছেড়ে চলে গেলাম আজকে থেকে, তো চলে যাচ্ছি। বলছে না যাস না, বলছে দাঁড়াও নিচে যাচ্ছি। তখন মোজা পরে কালো জুতোটা পরে নিই। তো জুতোটা পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তো জুতোটা পরে নিয়েছি, বুটি পরেছি, কারণ একটু অসুবিধা হয়। মা ঘরে এসে এখন ক্লিপ লাগাচ্ছে। ক্লিপের সৌন্দর্য মায়ের জন্যই লেট হবে, আমি বুঝতে পারছি। যাই হোক, লাগেজটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো দেখো দেখো টোটোয় উঠে পড়েছি। আর এদিকে আমরা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছ টোটোয় কিন্তু উঠে পড়েছি। এখন জাস্ট বকুলতলা পেরোচ্ছি। আর বকুলতলাও না, বকুলতলা অনেক আগে, বাজার গেটের আগে। এদিকেও দেখি একটা বিয়ে বাড়ি চলছে। তো বিয়েবাড়ি অকেশন এখন সব জায়গায় চলছে। আর এদিকে দেখো আমি কিন্তু বর্ধমান স্টেশনে এসে গেছি। বর্ধমান স্টেশনে কিন্তু মা আমাকে ছেড়ে আগে থেকে চলে যাচ্ছিলো। তো মাকে বলে, মা আমাকেও তো যেতে হবে, আমাকেও নিয়ে চলো। নিয়ে মা আগে দেখে আমাকে টোটো থেকে নামতে দিল না। মা আগে নেমে টাকাটা দিয়ে ব্যাস দৌড়াতে চলে যাচ্ছে। তো এসে দেখো মা টিকিট কাটতে চলে এসেছে। টিকিট কাটতে মানে অনলাইনে পেমেন্ট করবে। তো অনলাইনে টিকিট কাটতে এসেছে। দেখতে পাচ্ছি প্রচুর লাইন। তো এখানে আজকে ট্রেনের টাইম ছিল হচ্ছে 3:30। তো 3:30 টাইম ছিল, কিন্তু বাট ট্রেনটা ঢুকেছে হচ্ছে 3:50। বাট 2 নম্বরে দেওয়ার কথা, সেটা ছিল 1 নম্বরে। আমরা কিন্তু 2 নম্বরের প্ল্যাটফর্মে বসেছিলাম। তো 1 নম্বরে দেওয়ার ফলে অনেকটা দেরি হয়ে গেছে। দেখো আমরা কিন্তু ফাইনালি দৌড়ে একদম ভিড় ঠেলে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পেয়েছিল। আর দেখো জ্যাকেটটা খুলে দিয়েছে, মানে এতটা গরম লাগছিল। মানে মিনিমাম 2 নম্বরে ছিল, তো 1 নম্বরে অ্যানাউন্সমেন্ট করেছে। আমরা সঙ্গে দৌড়ে এত জেনারেল কম্পার্টমেন্টে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। এদিকে দেখো দিদিকে কিন্তু আমি এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছি। তো মেহেন্দি পরাচ্ছি কারণটা হচ্ছে, দিদি সামনেটা করলো, মানে
তালুর দিকটা, কিন্তু আমাকে বললো যে একটু দিদি বুনু আমাকে আমি যা ঘেটের মার্কা করেছি আমাকে পেছনের দিকটা করে দেবো না, ঠিক আছে করে দিয়েছি, তুই হাতটা ভালো করে রাখ। এদিকে পিপি ক্যামেরা করছিল, পরে দেখো একবার সোজা করলো নিয়ে বেঁকা করে দিল। তো যাই হোক দেখো আমি মেহেন্দি পরিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমি প্রথমবার কাউকে আমি মেহেন্দি পরালাম। যাই হোক আমি কিন্তু নিজেই সবসময় পড়ি, আমি কিন্তু কখনো কাউকে পড়াই না। তো জীবনে প্রথমবার পড়িয়েছি, তো আমার একটা নিজে এক্সাইটমেন্ট ছিল যে আমার ভালো লেগেছে আমার পরিচয়। চলো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি না প্ল্যাটফর্মে নেমে গেছি। এদিকে দেখো আমার যে ধম্মেধ্বজা ট্রেন ছেড়েও দিল ট্রেনটা। আর এইদিকে কিন্তু প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, বলতে গেলে বেসিক্যালি ছিল বিহারিরা। তো প্রচণ্ড হিন্দিতে কথা। এইবার যে আমার নাকের ফুটোনি অনেক কথা হচ্ছিলো যে নাকের ফুটো করে নিয়ে নাকের পড়তে পারবে। আমি দুবার ফুটিয়েছি জানো তো, দুবার ফুটানোর ফলেও গ্যাস হয়ে আমার যেন বন্ধ হয়ে গেছে, একবার ক্লাস 6-এ একবার ক্লাস 11-এ। যাই হোক আমরা দেখো এখানে দিদি আমার সুটকেসটা নিয়ে যাচ্ছে, দিদিকে বললাম দিদি একটু নিয়ে আমি একটু ভিডিও করি। নিয়ে ভাবলাম খুব চা মন করছিল, সন্ধ্যেবেলা বিকালবেলা হলেই তো চা খাই, যেমন তো ভালো করেই জানো। এমনি তো মাথাটাও ধরেছিল, এখন দেখো চিত্তরঞ্জন নেমে গেছে দেখাচ্ছে তোমাকে। আর চোখে পাওয়ারটা এমন বেড়েছে দূরে লেখাগুলো পড়তেও খুব অসুবিধা হচ্ছে, তো এতে জন্য তোমাদেরকে ভিডিও করে জুম করে দেখাতে হচ্ছে। তো দেখো এখানে চা দিয়ে দিয়েছে, চা নিয়ে বসবো, তার আগে দেখো মা কিন্তু আগে সিট পেয়ে গেছে, মা সিটে বসা পড়লো। বসে দেখো অ্যাক্টিং দেখেছো, এদিকে তো পাচ্ছ কুকুরের বাচ্চা না কুকুরই, ও তো বড়ো হয়ে গেছে। যাই হোক বসে দেখো কীরকম বসে আছে, এদিকে বারবানে বিস্কুট আর চা খাচ্ছে, এদিকে রিয়া দিদি একটু অ্যাক্টিং করে নিল। যাই হোক দেখতে পাচ্ছি এখানে ট্রেনটা, পিছনে ট্রেনে একটা শোপিস এখানে লাগানো। আর এদিকে ট্রেনের নেমে স্টেশন থেকে নেমে বাবা চিত্তরঞ্জন জায়গাটা কতটা শান্তশিষ্ট সেটাই বোঝা গেল। এই জায়গাটা একদমই অড, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, মানে ট্রেন থেকে নেমে গরম লাগছিল, আবার কিছুক্ষণ পর ঠান্ডা লাগছে হাওয়াতে, আবার কিছুক্ষণ গরম লাগছে, এরকম ব্যাপারটা আসছে। কিন্তু বাট এই দেখতে জায়গাটা খুবই সুন্দর, স্টেশনটাও খুব সুন্দর, দেখেও মন ভরলো। আর এদিকে দেখো অটো কিন্তু আমাদের চলে এসেছে, এবার দেখো ল্যাগেজগুলো কিন্তু এবার উঠে নিচ্ছে, আর এদিকে কিন্তু পিবি উঠে গেছে। আর এদিকে আমার মা আর দিদি মিলে এখন খেয়ে নিচ্ছে হচ্ছে ছোলা মাখা। তো ছোলা মাখা খেতে তো সবাই ভালো লাগে, আবার ছোলায় যদি কল লাগানো থাকে কল থাকে তার আরও তো কোনো কথাই নেই। মা আমাকে খাইয়ে দিল কিছুটা, দিদির কাছে কিছুটা খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অটো কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু দেখো যাচ্ছি, মানে কত সুন্দর জায়গাটা, বেশি কিন্তু গাড়ি ঘোড়া নেই, বেশি বলতে পারবে না বাস ট্রাম হ্যান ত্যান সবসময় চলছে, কিন্তু একদমই না, কিন্তু কয়টা সাইকেল কয়টা গাড়ি এরকম চলছে, দোকানগুলো খোলা। আর এদিকে দেখতে পাচ্ছ আগেকার দিনে যে ইঞ্জিনটা গাড়ির রেলের, তো সেটা কিন্তু এখানে কি সুন্দর কিন্তু লাইট ফাইট দিয়ে সাজানো। এখানে যেমন আছে ব্যান্ডেলও আছে, কিন্তু এখানটা দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখে তো জাস্ট মনটা জুড়িয়ে যায়, জাস্ট ওয়াও হয়ে গেছি। তো দেখার পর দেখো আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি, নামার পর দেখো দিদি কিন্তু আমার সুটকেসটা নিয়ে যাচ্ছিলো এবং সুটকেসটা উল্টে যায়। তো এই কোয়ার্টারটা আমাদের দিয়েছে থাকার জন্য, তো ভেতরে যাই চলো যাওয়া যাক, নিয়ে চেঞ্জ করতে হবে। তো একদমই ভালো ছিল না, এসে দেখি যেটুকু নিজে বসেই ছিল। তো এই কোয়ার্টারটা রাখার পর এবার কিন্তু আমরা আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ওয়াশরুমটা, তারপর ওখানে একটা টয়লেট রয়েছে দুটো, আর এখানে দেখো জুতো রাখার জায়গা। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে গেছি, দোকানে যাচ্ছি বিয়ে বাড়িতে, ওই যে প্যান্ডেল করেছে। তো দিদি আর আমি আগে একবার গেলাম, গিয়ে ভাবলাম যে কাদের বিয়ে বাড়ি, নিয়ে আবার পালিয়ে গেছিলাম। নিয়ে দেখি এসে আজকে ভাই ফ্রি ফায়ার খেলছে, একটা ফ্রেন্ড পেয়েছে যারা ক্যাটারিংয়ে কাজ করে তাদের কাছে ফ্রি ফায়ার খেলছে। এদিকে দেখতে পাচ্ছ আমার তো যার বিয়ে তাদের তো পইতে হয়নি, তো পইজে করেই বিয়েটা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয়, আমি এর সম্পর্কে হই মাসি। তো যেহেতু এর বইয়ের কাছে তাহলে আমি মাসি শাশুড়ি হই, কিন্তু বয়সটা প্রচুর ছোটো, আমি জাস্ট আমার 17 বছর বয়স। তো অনেকটাই আমি ওদের থেকে ছোটো, কিন্তু কী বলা তো যায় না, বলেই ভাবে আমি এত ছোটো কী করে হয়। তো যাই হোক ওইভাবে কাটতে থাকলো। আর এদিকে দেখতে পাচ্ছি সোনা দানা দিচ্ছে, আর আমি শুধু দেখছি। যাই হোক এটা সব মেয়েরই পাগল, এই বিয়ের সময় সোনা দানা পাওয়া। তো যাই হোক এই দেখতে পাচ্ছ কেমন লাগছে ওদেরকে বলো জুটিকে। তো এদিকে কিন্তু এবার পিপি করছে, পিপি তো বুঝতে পারে না, পিপি তো খুব পায় ব্যথা। তো পিপি দেখো প্রথমে অনেক তো পিপি করার পর দেখো এই আমার পিপি করে দিল আশীর্বাদ, কিন্তু আমার মা করেনি। তো মা তো ছোটো সবার থেকে, কিন্তু মা লাস্টে করবে বলে কিন্তু করেনি। তো আবার রিয়া দিদি করে দিচ্ছে, রিয়া দিদি তার চেয়েও ছোটো। তো যাই হোক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে গায়ে হলুদের জায়গা করেছিল। তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, দিদি আর আমি আর হচ্ছে ভাই। কিন্তু দিদি গেছে ফটো তুলতে, এদিকে দেখো থালায় কিন্তু প্রথমে জল দিয়ে দিল গ্লাসে, তারপর থালা আমাদের ভাত দিল, আলু ভুজিয়া দিল, ডাল দিল। তো তারপর ছিল পোস্ত বাঁধাকপি, কিন্তু ওটা খাইনি। তারপর দিলাম মাছ খাওয়ার পর চাটনি পাঁপড় মিষ্টি ছিল, খেয়ে ওটা ভিডিও করিনি। এসে দেখতে পাচ্ছি এখানে কতজনা চলে এসেছে। তো
তো ওইদিকে দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে বসে বসে আজকে সারা রাত গল্প করবো, মজা করবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। এখন তো টাটা, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।